একটা সন্ধ্যা, যখন পুরো শহর ঘুমিয়ে পড়েছিল, তখন আমি আমার ঘরে একা বসেছিলাম। বাইরের বাতাসে একটা অদ্ভুত শীতলতা ছিল। হঠাৎ আমার ঘরের কোনায় একটা ছায়া দেখা দিল। প্রথমে আমি ভাবলাম, হয়তো আমার চোখের ভুল। কিন্তু যখন সেই ছায়াটা ধীরে ধীরে সামনে এলো, আমি বুঝতে পারলাম, এটা কোনো সাধারণ ছায়া নয়। ভূত! আমি চিৎকার করলাম, কিন্তু আমার গলা যেন আটকে গেল। সেই ভূতটি ছিল এক কিশোরী, আমার মতোই। তার চোখে এক ধরনের দুঃখ ছিল, যেন সে কোনো কথা বলতে চাইছিল, কিন্তু পারছিল না। আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু একই সঙ্গে কৌতূহলও হচ্ছিল। তুমি কি আমাকে কিছু বলবে? আমি জিজ্ঞেস করলাম। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি এখানে এসেছি কারণ আমি একা। তার কণ্ঠে এমন এক দুঃখ ছিল, যা শুনলে মনে হচ্ছিল, সে যেন হাজার বছরের গল্প বয়ে এনেছে। কেন তুমি একা? আমি জানতে চাইলাম। সে বলল, কারণ কেউ আমাকে বুঝতে পারে না। আমি চাই না যে কেউ আমাকে ভয় পাক। আমি ভাবলাম, আমি তো ঠিক একই অনুভূতি নিয়ে বড় হচ্ছি। সবাই আমাকে বোঝে না, আমার অনুভূতিগুলোকে কেউ গুরুত্ব দেয় না। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম, ভূত হওয়া মানে শুধু ভয়ের নয়, এটি এক ধরনের নিঃসঙ্গতা। আমি তাকে বললাম, আমি তোমাকে বুঝতে পারি। আমাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হল। সেই রাতের পর আমি বুঝলাম, কখনো কখনো আমাদের ভয় থেকেই আমাদের সবচেয়ে গভীর সংযোগ তৈরি হয়।